নমস্কার প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু এডু টিপস। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। যারা 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে নতুন অ্যাডমিশন নিয়েছো স্কুলে বা কলেজে, তাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তো তোমাদের সকলের মনেই প্রশ্ন যে 2024-25-এর জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে অ্যাকচুয়ালি শুরু হবে। তো তোমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে কিন্তু দেখবে এখনও 2023-24-এরই সমস্ত ডেটা দেখাচ্ছে। তার মানে এখনও আবেদন কিন্তু শুরু হয়নি। এরপর তোমাদের নেক্সট হাউ টু অ্যাপ্লাই পেজে তোমাদেরকে যদি দেখায়, যেখানে নোটিশ সেকশানে রয়েছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশান 2023-এর ডেট ছিল কিন্তু 12ই জুলাই, অর্থাৎ আগের বছর কিন্তু জুলাই মাস থেকেই আবেদন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই বছর আগস্ট চলে এলো এবং সেপ্টেম্বর আসতে যাচ্ছে, এখনও কিন্তু আবেদনের কোনো রকম আপডেট বা নোটিফিকেশান বেরোয়নি। তো কবে থেকে আবেদন শুরু হবে, আর কতদিন দেরি হতে পারে? 2023-24 শিক্ষাবর্ষ আর 24-25 শিক্ষাবর্ষ এর মধ্যে তোমরা কিন্তু গন্ডগোল করে ফেলছো। 24টা আছে বলে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের এই বছরের শিক্ষাবর্ষ, এখনও 24-25-এর অ্যাকচুয়ালি কোনো কিছুই শুরু হয়নি। 23-24 শিক্ষাবর্ষের সবে মাত্র লাস্ট ডেট অ্যানাউন্স হয়েছে, সেটা হচ্ছে নতুন আবেদনের। ইভেন রিনিউয়াল অ্যাপ্লিকেশান কিন্তু এখনও খোলা আছে, তার কিন্তু ক্লোজিং ডেট এখানে দেখতে পাচ্ছ কোনো কিছু বলা নেই, শুধুমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশানের কিন্তু এখানে ক্লোজিং ডেট বলে দেওয়া রয়েছে। তো আপাতত কোনো রকম নতুন রেজিস্ট্রেশন নতুন আবেদন এখন হচ্ছে না। তো কবে শুরু হতে পারে? তো প্রথম কন্ডিশন তোমাদেরকে আমি একটা পোস্ট দেখাই, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরই পোস্ট, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ ঘোষণা। তোমাদের জন্য আবেদন শুরু হতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ কেন বলছি, দেখো 2023-24-এর কিন্তু এখনও কলেজ স্টুডেন্ট এবং রিনিউয়াল স্টুডেন্টের কিন্তু ফান্ড এখনও ডিসবার্স হয়নি। তাদের শুধুমাত্র স্কলারশিপ অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, সরকারের ফান্ডে টাকা নেই, তারা টাকা দিতে পারছে না, এটা একদম ফ্যাক্ট। তো সেই জন্যই এই যে স্কলারশিপ, এই স্কলারশিপগুলো ঠিকঠাক করে ডিসবার্স হয়ে অ্যাপ্রুভ যেগুলো পড়ে আছে সেগুলো না দেওয়া হলে নতুন আবেদন নিতে তাই দেরি হচ্ছে, এটাই হচ্ছে মেন রিজন। তাহলে এই কি যে ধরো এই বছরের যারা টাকাগুলো ডিউ আছে তাদেরকে দিতে পারলো না, তার মানে এই কি নতুন আবেদন শুরু হবে না? তাও মোটেও না, এটা একটা রিজন, এটা জাস্ট এ রিজন। তবে হ্যাঁ, সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের আবেদন শুরু হওয়ার একটা বড় চান্স রয়েছে। আগস্ট মাস তো শেষ হতেই চললো, আগস্ট মাসে আর হওয়ার কোনো চান্স নেই। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের সময় এই অফিসিয়াল পোর্টালে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এবং তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। এবার তোমরা একটু বেশি উতলা হয়ে পড়ছো, একদম আমি তোমাদের বলছি এটা একটা কোনো ছোটোখাটো স্কলারশিপ নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সব থেকে বড় স্কলারশিপ। এবং যখন আবেদন হবে, তোমরা যেমন মাধ্যমিকের পর আবেদন করবে, উচ্চ মাধ্যমিকের পর আবেদন করবে, তারা কলেজের পাস করে পোস্ট গ্রাজুয়েট করছে, পিএইচডি করছে, সবাই এতে আবেদন করবে। তো এটা কিন্তু একটা মেলা বলতে পারো। খবর কাগজে বিজ্ঞাপন পাবে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবে, আমাদের মতো যারা চ্যানেল রয়েছে তারা তোমাদের কাছে তথ্য পৌঁছে দেবে। তো চিন্তা করার কোনো কারণ নেই যে কেউ তোমাকে জানাবে না, কেউ তোমাকে বলবে না। যখন আবেদন শুরু হবে সব জানতে পেরে যাবে। একটা এক্সপেক্টেড ডেট হচ্ছে যে সেপ্টেম্বরে আপাতত আবেদন শুরু হবে। তো এটা ছিল প্রথম আপডেট। আর দ্বিতীয় যে কথাটা, যে তোমাদেরকে নম্বরের ভিত্তিতে যেটা বলি, যে তোমরা যদি 60% নম্বর পেয়ে থাকো, ভালো করে শুনবে, 60% নম্বর যদি পেয়ে থাকো, তোমরা শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপই আবেদন করতে পারবে। তোমরা নবান্ন স্কলারশিপ, ওএসি স্কলারশিপ আর কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না। সব কিছু নতুন নিয়ম অনুসারে তোমার আধার বায়োমেট্রিক দিয়ে লিঙ্ক হচ্ছে। তো তুমি যদি একাধিক স্কলারশিপে আবেদন করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কলারশিপ বাতিলের একটা বড় চান্স রয়েছে। তাই এখন তোমাদের উচিত হবে নতুন করে কোনো রকম স্কলারশিপ আপাতত আবেদন না করা, সবার নোটিফিকেশান আসুক, সবার আপডেট আসুক, তারপরে আবেদন করবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা মেন ডকুমেন্ট হলো ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমরা অবশ্যই আগে থেকে বানিয়ে নিও। কিভাবে বানাবে, কি কি লাগবে না লাগবে, চ্যানেলে একটা কালকে ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা তোমরা দেখে নিও। সেখানে বিস্তারিত 14 মিনিটের ভিডিও রয়েছে, কী কীভাবে ডকুমেন্টগুলো কমপ্রেস করবে, আপলোড করবে, সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আগে থেকে অ্যাপ্লাই করে রাখো, কারণ ওটা আবেদন করার পরে তোমাদের হাতে সার্টিফিকেটটা পেতে কিন্তু কয়েকদিন সময় লাগবে। তো ওটা আগে থেকে বানিয়ে রাখলে স্কলারশিপ আবেদনের সময় যখন আবেদন পোর্টাল খুলবে তখন তোমার আর কোনো সমস্যা হবে না। তোমরা আমাদের ওয়েবসাইটেরই একটা স্পেশাল সেকশন করে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। তোমরা হোম পেজে এসে একটু নিচের দিকে ভিজিট করবে, স্টুডেন্ট সেকশনে তোমরা স্কলারশিপে দেখতে পাচ্ছ SBMCM, এই অপশানটা দেখতে পেয়ে যাবে। তোমরা মোবাইল ভিউতেও সেম পাবে, চিন্তা করার কারণ নেই। মোবাইল সিম্পলি এই SBMCMটাতে ক্লিক করলেই তোমরা SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিগার্ডিং যত আপডেট আছে, লেটেস্ট আপডেট সবার আগে কিন্তু এই পেজে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো চিন্তা করার কারণ নেই। এর জন্য তোমরা গুগলে চলে আসবে, ভালো করে দেখে নাও, এডু টিপস দেখতে পাচ্ছ, এডু টিপস সিম্পলি সার্চ করলেই এই প্রথম লিঙ্কে ক্লিক করে নিলে হোম পেজে একটু নিচের দিকে স্ক্রল করবে, তাহলে তোমরা
নিচের দিকে স্ক্রল করলে এসবিএমসি মানে একটা স্ট্যাটিক সেকশন করে দেওয়া আছে, এই বাটনটায় ক্লিক করলেই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সব আপডেট, কি আপডেট, আজকের কি আপডেট, কালকে কি আপডেট আছে, কবে আবেদন শুরু হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো, যেখানে অলরেডি 10,000-এর মতো স্টুডেন্ট মেম্বার, স্টুডেন্ট কমিউনিটি রয়েছে, যেখানে সব আপডেট সবার আগে তো যেমন পোস্ট করা, ইভেন এই ভিডিওটা বানানোর পরেও সবার আগে টেলিগ্রামে যাবে, তারপরে ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, তাতে সুবিধা হবে। সমস্ত আপডেট, সেটা স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ, গভর্নমেন্টের কোনো স্কিম, প্রকল্প, সব আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রামে কিন্তু শেয়ার করা হয়। তার পাশাপাশি এখন যেহেতু হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপে আমাদের সাথে কানেক্ট করতে পারো, সেখানেও কিন্তু 4,500 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। এখনও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো, কারণ তোমাদের মনে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আরও 3-4জন স্টুডেন্টেরও থাকে, সেম প্রশ্ন থাকে যে দাদা আমার এইটা সমস্যা হচ্ছে, আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আমি কি এটা পাবো না, এরকম অনেক প্রশ্ন। তোমরা নির্দ্বিধায় কমেন্ট করো, তোমাদেরকে রিপ্লাই দিয়ে একদম সহজভাবে বুঝিয়ে দেবো, এবং প্রয়োজন হলে সেই টপিকের ওপর পরের দিনে একটা বিস্তারিত ভিডিও আসবে, যে তোমাদের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো সব নিয়ে। আর এই রিসেন্টলি আমরা আমাদের অ্যাপ লঞ্চ করেছি, তোমরা প্লে স্টোরেও গিয়েও পেয়ে যাবে, এডুটিপস অ্যাপ। এক ছাদের চলাই স্কলারশিপের আপডেট থেকে প্রকল্পের আপডেট পাবে, পড়াশোনার আপডেট তো পাবেই। ওখানে এসে সার্চ করবে এডুটিপস সার্চ করলে তোমরা আমাদের মেন ওয়েবসাইটে চলে আসবে। এখানে এসে সমস্ত কিছু রিসোর্সের লিঙ্ক, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, সেটা স্কলারশিপ থেকে পড়াশোনাতে। এডুটিপস সবসময় তোমাদের পাশে রয়েছে, তোমরাও আমাদের পাশে থেকো। পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশনাল পোর্টাল বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।